আরে কি হলো, একটু নামও তো দেখতেছি। কি হলো, গাড়ি আর এগোচ্ছে না কেন? কি ব্যাপার? আচ্ছা তুমি এখানে দাঁড়াতো, আমি আসতেছি একটু। আঙ্কেল, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন ও আগে থেকেই বিবাহিত। এই পিচ্ছাই, তুই সব কি বলতেছিস আবল তাবল কথা? হ্যাঁ, ও আগে থেকে বিবাহিত মানে? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আমার মাথা নষ্ট হয় নাই, আপনি একটু পরীক্ষা করে দেখেন, নিশ্চয়ই ওর স্বামী এখানে আসবে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলতেছিস আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শান্তা শোনো, কি আর বলবো, বাইকের তেল ফুরানোর সময় হলো না, এখানে এসে তেল ফুরিয়ে গেল। তুমি এখানে একটু দাঁড়াও, আমি বাইকটা ঠেলে ঠেলে গিয়ে সামনে দেখি কোনো দোকানে তেল পাওয়া যায় নাকি। আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি আমাকে এখানে রেখে তুমি বাইকের তেল আনতে যাবে? কেউ যদি আমাকে এসে নিয়ে যায় তখন? আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তোমাকে আবার কে নিতে আসবে? হ্যাঁ, তুমি নতুন বউ, কেউ যদি এমনি দেখে তাহলে বুঝবে যে কোনো বিপদে পড়েই বা এখানে আসো, আর কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে যে বিপদে পড়ে এখানে দাঁড়িয়ে আছো। ঠিক আছে, এমনিতে আমাদের শুভ কাজে এমনিতে দেরি হয়ে যাচ্ছে, আমি সামনে গিয়ে বাইকটা ঠেলে ঠেলে গিয়ে কোথাও দেখি তেল পাই নাকি। ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি এখনই আসতেছি, সরো। এখানে একটি মেয়ে বউ সেজে দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা হলো নাকি? দেখি তো। এই যে বোন, তুমি এখানে বউ সেজে দাঁড়িয়ে আছো, কই তোমার স্বামী কোথায়? কোনো সমস্যা হয়েছে কি? আসলে হয়েছে কি, আমাদের গাড়ির তেল ফুরিয়ে গেছে তো আমার স্বামী একটু সামনেই গেছে। কি ব্যাপার, কণ্ঠটা পরিচিত পরিচিত লাগতেছে। আচ্ছা আপনি কে? আপনার ঘুমটাটা একটু খুলে দেখি। সারপ্রাইজ! আরে শান্তা, তুমি এখানে কি করতেছো? আরে আমি জানতাম তুমি এই রাস্তা দিয়েই আসবে, তাই জন্য আমি তোমাকে সারপ্রাইজ দিব, তাই এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি। কেমন সারপ্রাইজ দিলাম? ঠিক আছে, আমি এই রাস্তায় আসবো তো, তুমি তো বাড়িতেও তো আমাকে সারপ্রাইজ দিতে পারতে, তাই না? রাস্তায় কেন বসে যে সারপ্রাইজ দিতে হবে? আরে সবসময় তো বাড়িতে সারপ্রাইজ দিই, আজকে মনে করলাম যে তুমি এই রাস্তা দিয়ে আসবে, আর দেখো আমি সত্যি সত্যি যা মনে করলাম তাই হয়ে গেল, তোমার সাথে দেখা হয়ে গেল। তুমি অবাক হওনি? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার না। আমি যদি চালানি করে বাইকটা না লুকিয়ে মিথ্যে কথা না বলতাম তাহলে তো এই সত্যিটা জানতে পারতাম না। আজকে খবর আছে, দেখাচ্ছি মজা। ও, অবাক তো হয়েছি, কিন্তু বিষয়টা কেমন যেন লাগতেছে। আচ্ছা এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, চলো বাড়িতে চলো, আসো। আচ্ছা। হ্যাঁ দাঁড়ান। আরে ভাই, কে আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? আমার বউ। আমি কোথায় নিয়ে যাবো? আবার বাড়িতে নিয়ে যাচ্ছি। শান্তা, উনি কি এরন এসব কি বলতেছে? তোমার গায়ে হাত দিয়ে আছে আর বলতেছে তোমার ওনার বউ, মানে কি এসবের? তাহলে আমি কি? আমি তো আপনাদেরকে চিনি না। আপনি কে? আমি তো চিনি না আপনাকে। আসলে আজব। আমি তো কিছু বুঝতেছি না। তুমি বউ সেজে দাঁড়িয়ে আছো রাস্তায়, ও সুন্দর বর সেজে ঘুরতেছে, পাগড়ি পরে পাঞ্জাবি পরে। আসলে এখানে হচ্ছেটা কি আমাকে বলবা তো? ওর আর আমার আজকে বিয়ে, আমরা বিয়ে করতে যাচ্ছিলাম, আমার বাইকে তেল শেষ হয়ে গেছে, সেজন্য আমি ওকে রাখি বাইকটা তেল ভরতে গেছি, এসে দেখি আপনি বলতেছেন আপনার বউ আপনি নিয়ে চলে যাচ্ছেন। এসবের মানে কি? কি ব্যাপার শান্তা, এগুলো কি সত্যি বলতেছে উনি? তুমি কি আমাকে ধোকা দিছো? এমনিতেই কিন্তু তোমার নামে অনেক রিপোর্ট আসে, আমি কিন্তু সেগুলো সত্যি মনে করি না। তুমি অনলাইনে বিভিন্ন ছেলের সাথে কিন্তু অনেক রকম ঘটনা ঘটাইছো, এখন আবার এই ব্যবসা শুরু করছো। একে বিয়ে করতেছো আমি থাকা অবস্থায়, আমার সাথে কি তোমার ডিভোর্স হয়েছে? হ্যাঁ, তাহলে তুমি ওকে কিভাবে বিয়ে করো? না না মুকুল, আমি তোকে চিনি না, আমি কেন? চিনো না মানে? আমি বর সেজে পাগড়ি পরে এখানে কি এমনি এমনি দাঁড়িয়ে আছি? তুমি বউ সেজেছো, দুজন এক। এই কি লুকাবো, কি লুকাবো? আমাকে বলেছে চুপ চুপ চুপ। আচ্ছা ভাই, আপনি বলুন তো সত্যি কাহিনী কি? আপনার সাথে ওর সাথে রিলেশন আছে? ওর সাথে আমার আজকে অনেক দিন ধরে রিলেশন, আমরা প্ল্যান করছি যে আজকে আমরা বিয়ে করব, সেজন্য আজকে আমি বর সেজে ও বউ সেজে একসাথে যাচ্ছিলাম। এইখানে এসে আমার বাইকের তেল শেষ হয়ে গেছে, ওকে এখানে রেখে আমি বাইকের তেল ভরতে যাচ্ছিলাম, দূর থেকে দেখলাম আপনি ওকে নিয়ে চলে যাচ্ছেন, আবার এখন বলতেছেন আপনার বউ এটা। তাহলে আমি কে? আর ও তো সিঙ্গেল, ওর তো কোনো বিয়েই হয় নাই, আমি তো জানি এইটা, ওর সাথে আমার রিলেশন আছে। তাই না? তুমি সিঙ্গেল, তুমি কুমারী, কুমারী দেখিয়ে তারপর বিয়ে হয়েছ, এগুলো চলতেছে। আমার বাবা মা ঠিকই বলছিল, তোমার মতো মেয়েকে বিয়ে করলে নাকি আমার জীবন ধ্বংস হয়ে যাবে, সেটাই হচ্ছে, এই যে চোখের সামনে দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাই, আপনি যেহেতু বিয়ে করতে যাচ্ছেন, আমি আজকেই ব্যবস্থা করতেছি ডিভোর্স দেওয়ার, আমি দেওয়ার পরে আপনি বিয়ে করেন। আরে ভাই, আমি বিয়ে করবো মানে? আপনার বউ আপনার সাথে সংসার করছে, আর আমি একটা অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব? ও তো চিট করছে, আমাকে ঠকাইছে, ও তো চিটার।
কেন সব জেনে শুনে আগে প্রেম করতে আর পারলে না, ও আমাকে মিথ্যা কথা বলছে, আমি তো জানি না যে ওর বিবাহিত। এখন বুঝেন আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, এই বউ আর আমি ঘরে তুলবো না। এখন আপনারা ডিসাইড করেন, জামাই বউ আছেন, কাজী অফিসে যান, গিয়ে বিয়ে করেন। আমি গেলাম। এই নয়ন শোনো না, ভালোই হয়েছে না, ও চলে গেছে, চল আমরা বিকেল। একদম চুপ, একটা কথা বলবি না, কাল নাগিনী ডাইনি কোথাকার। তুই একটা বিবাহিত মেয়ে আর আমি একটা অবিবাহিত ছেলে, আর তোর স্বামী কি বললো তুই নাকি অনলাইনে আরো প্রেম করিস, আরো রিলেশন করিস। আমি ছাড়াও যে তোর আরো কে কে আছে তার তো কোনো গ্যারান্টি নাই। ও আজকে আমার টাকা পয়সা আছে, আমি ভালো আছি, সেজন্য আমার সাথে আসিস ওটাকে ছেড়ে, আবার আমার থেকে ভালো কাউকে পাবি চলে যাবি আমাকে ছেড়ে। এটাই তোর ব্যবসা না? ওই পিচ্ছিটা যদি না বলতো আমি তো কিছুই জানতে পারতাম না। ভাগ্যিস আগেই সব কিছু জানা হয়ে গেছে। এখন তুই থাক, তুই আমার সাথে তো কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না, তোর স্বামী তোকে তালাক দিবে। এবার বুঝ ঠেলা। শোনো না নয়ন, নয়ন, নয়ন